ফের হামলা মায়ানমারে। আসন্ন নির্বাচনের আগেই ফের সাধারণ মানুষের ওপরে সামরিক জুন্টা বাহিনীর বিমান হামলা। বুধবার রাতে পশ্চিমী রাখাইন প্রদেশের একটি হাসপাতালে সামরিক বাহিনীর হামলায় ঘটনায় নিহত ৩৪ জনেরও বেশি, আহত অন্তত ৬৮ জন। জানা গেছে, আক্রান্ত হাসপাতালটি রাখাইন প্রদেশের ম্রাও ইউ শহরে অবস্থিত। ওই এলাকাটি আরকান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দেশের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে বেশি শক্তিশালী বাহিনীগুলির মধ্যে একটি ওই আরকান বাহিনী। মায়ানমারের সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। সামরিক অভ্যুত্থানের পরেই প্রথমবার দেশে নির্বাচন হবে এই মাসের শেষে। প্রথম নির্বাচনের জন্য ভোট গ্রহণের প্রস্তুতির মাঝেই এই ঘটনাটি ঘটেছে। তবে সমাজ মাধ্যমে জুন্টাপন্থী অ্যাকাউন্টগুলি দাবি করছে এই সপ্তাহেই হামলাগুলি সাধারণ মানুষের ওপর করা হয়নি। অন্যদিকে আরকান বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হতাহতের বেশিরভাগই হাসপাতালে থাকা রোগী। তিনি বলেন, এটি সাধারণ মানুষকে লক্ষ্য করে সন্ত্রাসী সেনাবাহিনীর সর্বশেষ নৃশংস আক্রমণ। তিনি আরও বলেন যে সাধারণ মানুষের উপরে বোমা হামলার জন্য সামরিক বাহিনীকে দায়িত্ব নিতে হবে। আরকান বাহিনীর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে রাত ৯টা নাগাদ হওয়া এই হামলার ঘটনাস্থলে ১০ জন রোগী নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে ওই হাসপাতালের ছাদ উড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে বিছানা এবং অন্যান্য চিকিৎসার সরঞ্জাম ভাঙার অংশ। মায়ানমারের জুন্টা বাহিনী আগামী ২৮শে ডিসেম্বর দেশের সাধারণ নির্বাচনের ডাক দিয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতার পথ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তারা, কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হবে না। বদলে এই নির্বাচন আসলে জুন্টাকে বৈধতা দেবে। জাতিসংঘের মায়ানমার বিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ এই নির্বাচনকে ভুয়ো নির্বাচন বলেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভোটে সমস্যা তৈরির চেষ্টার অভিযোগে সাধারণ মানুষদের গ্রেফতার করেছে জুন্টা। সমাজ মাধ্যমে লেখার অপরাধেও গ্রেফতার করা হয়েছে একজনকে। জুন্টা বাহিনী সোমবার জানিয়েছে বিরোধী বিক্ষোভে জড়িত ১০ জনকে তারা খুঁজে বার করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।